লোকটা চলে যাওয়ার পর পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, মালিক, নিকৃষ্ট জাহান্নামী তোমার বান্দাটাকে আমি দেখলাম। আল্লাহ গো, এবার তোমার কাছে ফরিয়াদ করে, তোমার সবচেয়ে পছন্দের বান্দাকে, তারে আমি দেখতে চাই। পয়গম্বর মুসা মনে করলো, নবীরাই তো হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং পছন্দের মানুষ, আমার নামটা আল্লাহর জবান থেকে আমি শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমার পছন্দের বান্দাকে যদি তুমি শুনতে চাও, দেখতে চাও, বিকাল বেলা সূর্য ডুবা অবস্থায় যায়, আবার সকাল বেলার জায়গায় যায় দাঁড়াও। বিকাল বেলা পয়গম্বর মুসা সেখানে দাঁড়িয়ে রইলেন, মনের আনন্দ, আল্লাহর পছন্দের মানুষকে আমি দেখব। যেখানে দাঁড়ায় রইলেন বিকাল বেলা, সকাল বেলার জায়গায় দাঁড়ায় অপেক্ষা করতেছে আল্লাহর পছন্দের মানুষটাকে দেখব। পয়গম্বর মুসা দাঁড়িয়ে আছে, আর ওদিক দিয়া সূর্য ডুবে যাইতেছে। আস্তে আস্তে করে যখন নাকি একটা লোক পয়গম্বর মুসার সামনে আসলেন, দেখতেছেন যে লোকটা সকালবেলা দেখছিলাম আল্লাহর ঘৃণিত বান্দা, আবার বিকাল বেলা সেই লোকটাইতে আমার সামনে হাজির হয়ে গেল। কারণ কি, কোনো কিছুই তো বুঝতে পারলাম না। লোকটাকে শুধু জিজ্ঞেস করলো, ভাই, সকালবেলা তো তোমার সাথে আমার দেখা হয়েছে? বলে, হ্যাঁ। বলে, সকালবেলা তুমি কোথায় গিয়েছিলা? বলে, আমি আপনার সাথে দেখা করে সেই পাহাড়ের উপরে চলে গেছে। বলে, সেখানে যা কি করছো? বলে, আপনার কাছে বলা যাবে না কি করেছি। পয়গম্বর মুসা আল্লাহর দরবারে হাত উঠায় বলে, আয় আল্লাহ, বুঝবার পারি নাই সকাল বেলা যে লোকটাকে তুমি বলেছ জাহান্নামী, বিকেল বেলা আবার সেই লোকটাকে আমাকে দেখাইলা সে জান্নাতি, সর্বোৎকৃষ্ট মানুষ। কারণটাকে আমি তো এটা কোনো ঘটনা বুঝতে পারি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, তোমার সাথে সকালবেলা জাহান্নামী লোকটা দেখা করে পাহাড়ের উপরে চলে গেছে। সেখানে যা কান্নাকাটি করেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে। একবারে সে আমার কাছে তওবা করেছে। দেখো না তার চোখগুলো কেমন হয়ে গেছে, কান্নায় সে ভেঙে পড়েছে। খাটি দিলি তওবা করেছে, ইস্তেগফার করেছে। আমি আল্লাহ সে যখন নাকি দিনের শুরুতে সে যখন নাকি আমার কাছে কান্নাকাটি শুরু করেছে, ইস্তেগফার করেছে, তওবা করেছে, আমি আল্লাহ তাআলা তার তওবা আর ইস্তেগফার এমন ভাবে কবুল করেছে। সকাল বেলার নাফরমানটা কি তার তওবা ইস্তেগফারের কারণে বিকাল বেলা সূর্য ডুবার আগে আগে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল আমলের, কোরআন তেলাওয়াতের। যেদিন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে শত্রুরা বিদায় করে দিবে, ওই দিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিনের মতন রুটিন আকারে উনি যে কোরআন তেলাওয়াত করতেন, শত্রুর তীরের মুখেও দাঁড়িয়ে দেখতেছে শত্রুরা ওসমান কোরআন তেলাওয়াত করতেছে, তো শত্রুরা বলতেছে তার কোরআন তেলাওয়াত বন্ধ হোক, এরপরে তারা আমরা তীর মারবো। কিন্তু হযরত ওসমান তীর কোথায় আছে সেটা দেখে না, মৃত্যু এখন হবে সেটার দিকে তার চোখ যায় না, কোরআনে কারীমের ভিতরে তার চোখ যাওয়া আছে। প্রত্যেক দিনের মতন সে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, ওই অবস্থায় শত্রুরা তারে শহীদ করে দিয়েছে। আজকে কয়টা ঘরে, কয়টা ঢাকা শহর আর গ্রাম বলেন, যেখানে বলেন, কয়টা ঘরে কোরআনের তেলাওয়াত আছে? আছে? নাই। কারণ কি? মানুষ যখন জাতীয়ভাবে পাপ করে তো আল্লাহর আযাব আর গজব জাতীয় আকারে আসে। ব্যক্তিগতভাবে যখন কোনো মানুষ সে নাফরমানি করে তো আল্লাহর পক্ষ থেকে তারে আল্লাহ ব্যক্তিগতভাবেই আযাব দেয়। আমি যদি হিসাব করি আজ 24 ঘন্টার ভিতরে
কয় ঘন্টা আমি ইবাদতে কাটিয়েছি, আল্লাহর হুকুমে কাটিয়েছি, হিসাব করলে দেখা যাবে ফেসবুকে সময় বেশি গেছে, রাজনীতির গপ্পগুজারিতে বেশি গেছে, অমুকের বদনাম টদনামে বেশি গেছে, ইবাদতে বেশি যায় নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর দুজাহানের শ্রেষ্ঠ মানব, মহামানব, উনি রাতের বেলায় একদিনও কোরআন তেলাওয়াত করা ছাড়া ঘুমাইতেন না। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি কর্মণি না, জান্নাতে যাওয়ার পরে মানুষগুলো আফসোস করবে, জান্নাতীদের একটা আফসোস থাকবে তাদের। জান্নাতের ভিতরে কোনো জিনিসের জন্য আফসোস নয়, শুধু আফসোস থাকবে কেন আমি অযথা সময় কাটিয়েছি গপ্পগুজারি করে, অনর্থক লায়ানি কাজে আমি কেন ব্যস্ত ছিলাম। যেই জান্নাতের ভিতরে সব কিছু আছে সেখানে আমার আফসোস করার কি কারণ? জান্নাতি মানুষের আফসোস করবে আমার 1 ঘন্টার সময় আমি কেন আখিরাতের জন্য ইবাদত করি নাই। জান্নাতীরা আফসোস করবে অনর্থক সময় আমি কাটাইলাম, যেই সময়টা দুনিয়ারও কাজে লাগে নাই, আখিরাতেরও কাজে লাগে নাই। এর জন্য ইবাদতের সময় হলো দুনিয়া, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক গোরস্থানের সামনে গেল, আর ওই গোরস্থানের ভিতর থেকে এক কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, সূরাতুল মুলক তেলাওয়াত করতেছে। কবরের ভেতর থেকে কোরআনের আয়াতের আওয়াজ আসতেছে, তেলাওয়াতের আওয়াজ আসতেছে। কবরের ভিতর থেকে যখন কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসে, যেই লোকটা জীবিত আছে কোরআনের আয়াতের তেলাওয়াতের আওয়াজ শুনে জীবিত লোকটা থমকে দাঁড়িয়ে গেল, আর কোরআনের আয়াতগুলো শ্রবণ করতেছে, তেলাওয়াতগুলো শুনতেছে, আর বলতেছে, আহ কত বড় ভাগ্যবান ব্যক্তি যার কবর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ, কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান। নিঃসন্দেহে আল্লাহর ওলি, তার কবর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। কবরের পাশ দিয়ে যদি আপনি যান আর সেখান থেকে যদি কোরআনের আওয়াজ আসে, আপনি কি আশ্চর্য হবেন না? কথা কয় না দি, এটা পিটালিপুল কবরস্থান আছে না, মাইক চালায় কাটায়, মাইক আমনে যারো সাউন্ডটা সুন্দর করেন, ফাড়ায় রাখছেন কেন সাউন্ড? ইকু টিকু নাই দেন এডি। এই কবরের পাশ দিয়ে যখন আপনি যান, তো কবর থেকে যদি কোরআনের আওয়াজ বের হয়, আপনি কি এটা আশ্চর্য মনে হবে না? কথা কয় না দি। এখন তো কবরের পাশ দিয়ে গেলে এইগুলো খবর কেমনে পাইবেন? এমনও আল্লাহর নাফরমান আছে, কবরের পাশ দিয়ে আসে হেডফোন লাগায়া, কানে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে যাইতেছে, ও কি কবরের আওয়াজ পাইব? ও কানে তো হেডফোন লাগায় রাখছে, গান বাজতেছে, আর সে কবরের পাশ দিয়া যাচ্ছে। আরে মুসলমান, তুমি যখন কবরের পাশ দিয়া যেতে, তোমার মন একটু হলেও নরম হওয়ার কথা ছিল। হায় হায়, আমার দেশের কত নামি দামি প্রতাপশালীরা এখানে এক কাতারে শুয়ে আছে, হায় হায়। কিন্তু কবরের পাশ দিয়ে আমি যাচ্ছি, আমি গান শুনতে শুনতে যাচ্ছি, কবর কোথায় আছে আমার খবরও নাই। কথা বলেন ঠিক কিনা? লোকটা কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আর কবর থেকে যখন কোরআনের আওয়াজ আসে চমকে গেল, দাঁড়ায় গেল, বলতেছেন সুবহানাল্লাহ, কত বড় ভাগ্যবান এই ব্যক্তি, তার কবর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ বলে যখন লোকটা দাঁড়িয়ে যায়, কবরের ভিতর থেকে আওয়াজ বের হইতেছে, হে পথিক,
একবার নয়, দুইবার নয়, বহুতবার আমি এখানে কোরআনের তেলাওয়াত করেছি। আমার এত বছরের কোরআনের তেলাওয়াতের সওয়াব আমি তোমাকে দিয়ে দিলাম। আর দুনিয়ার হায়াতে তুমি যে আমার কবরের তেলাওয়াতের আওয়াজ পেয়ে সুবহানাল্লাহ বলেছো, একবার সুবহানাল্লাহর সওয়াব তুমি আমাকে দিয়ে দাও। আর কবরের এই অনেক কোরআনের তেলাওয়াতের সওয়াব তুমি নিয়ে যাও। কেননা কোরআনে কারীমের তেলাওয়াত যত কোরআনে হবে কোনো লাভ হবে না। দুনিয়াতে যত তুমি আমল করো সে আমলগুলোই আমার কবরের নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। কোরআন এত বড় এক সম্পদ আমাদের কাছে আছে। মানুষ তো এখন সফলতা, শান্তি, মুক্তি, কামিয়াবি এগুলো খোঁজে ইন্ডিয়া, লন্ডন, জাপান, আমেরিকা এগুলোর কাছ থেকে। অথচ মুমিনের সফলতা আল্লাহ পাক রেখেছেন কোরআনুল কারীমের ভিতরে। সুবহানাল্লাহ। অথচ আমাদের এই খবর নাই। আমরা মনে করি ক্ষমতাটা পাইলেই সবকিছু, লন্ডন আমেরিকা ছেলেদেরকে পাঠাইলেই সফলতা, আর সবকিছু। সফলতা তো আমাদের হাতের নাগালে, সেটা হলো কোরআন। জানি না আমি কতক্ষণ কথা বলতে পারবো। আমাদের আজকের শ্রদ্ধাভাজন আমাদের মুরব্বী আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন। অনেক দামি কথা বলেন, অনেক মূল্যবান কথা বলেন। আমরা তাদের ছত্র ছায়ায় দুনিয়াতে বেঁচে আছি। আল্লাহ পাক আমাদের এই মুরব্বীদের হায়াত আল্লাহ বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ক্ষমতা পেলেই, টাকা হলেই, বিল্ডিং হলেই দিলের শান্তি আসে না। আল্লাহ রাসূল দেখিয়েছেন শান্তি কোথায় আছে। ওই যে এক পীর সাহেব, সে এক এলাকায় গেছে, তো যাওয়ার পরে মানুষের সাথে কথাবার্তা বলে না, মানুষের সাথে সে চলাফেরা করে না, তার হালাতে সে থাকে। তো পীর সাহেব তো তর্কে দুনিয়া। তো এই পীর সাহেব মানে অনেক মানুষ আছে না এমন, বাড়িঘর ফেলে দিয়া তারা আল্লাহ আল্লাহ রাস্তায় ঘোরে। তো এই পীর সাহেব একালা এসে যায়, এভাবে ঘুরতেছে, একটা থইলা কাদের ভিতরে আসে। এখন পীর সাহেব হুজুর এই থইলার ভিতরে তার প্রয়োজনীয় জিনিস, আতর, মেসওয়াক, পাঞ্জাবি, টুপি, এগুলা সব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে। তো খায় দায়, গাছের পাতা লতা খায় দেয়, রাস্তায় থাকে, ঘুমায়, ইবাদত বন্দিগি করে। তো কয়েকদিন পরে গেছে এক পুকুরে গোসল করতে। তো গোসল করতে যাওয়ার পর পীর সাহেব গোসল করার পরে যখন লঙ্গি টঙ্গি পাল্টাবে, জামা কাপড় পাল্টাবে, তখন ওই থৈলার ভিতর থেকে যখন জামা কাপড় টান দিছে, এই থৈলার ভিতরে কিছু মূল্যবান কিছু জিনিসপত্র ছিল, স্বর্ণের কতগুলো পয়সা ছিল। অনেক মানুষ আছে সাদা সিধা, কিন্তু তার কাছে অনেক মূল্যবান জিনিস আছে। তো পীর সাহেবের কাছে অনেক মূল্যবান জিনিস আছে, স্বর্ণের কতগুলো পয়সা আছে। তুমি যখন জামা টান দিছে, গোসলের পরে জামা পরিবর্তন করবে, তো টান দেওয়ার সাথে সাথে স্বর্ণের পয়সাগুলো থৈলার থেকে বের হয়ে গেছে। যখন থৈলার থেকে স্বর্ণের পয়সাগুলো বের হয়ে গেছে, ওই এলাকার টাউট বাটপার যেটা, ওইটা আবার দেখে ফেলছে। চিন্তা করতেছে, এই যে মার্কেটের মোড়ে যায়া 200-300 টাকার লাগা মানুষের পকেটে হাত দিয়ে ধইরা কত মাইটার দেয়। এখন দেখতেছি এই হুজুরের কাছে স্বর্ণের পয়সা আছে, মূল্যবান জিনিস আছে। ওই পকেট মার আর ছেঁচড়া চুরি না কইরা হুজুরের থেকে যদি বাইল টাইল দিয়া যদি পয়সাগুলো নিয়ে যেতে পারি, তাইলে তো বউ জীবলা নিয়ে 2 যোগ বসে খাইতে পারবো। চিন্তা করতেছে এখন হুজুর থেকে এই মূল্যবান পয়সাগুলো কেমনে নেওয়া যায়।
ও বাড়িতে যায় চিন্তা করলো যে হুজুরের সাথে যদি ভিড়তে হয় তাহলে আমিও একটা ছোটখাটো আদা মৌলবি হইতে হইব। বাটপারে এখন টুপি লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, লাগাই আয়নার সামনে দেখতেছে যে ওরও একটা ছোটখাটো হুজুর দেখা যায়। এইবার হুজুরের কাছে যায়া একটু বাইল বাট্টা দিয়ে হুজুরের কাছে থাইকা ওই স্মরণের পয়সাগুলো নিয়ে উদাও হব। তো যখন হুজুরের কাছে গেল, যায় বলে হুজুর দুনিয়াতে অনেক খারাপ কাজ করছি, 2 নাম্বারই করছি, এখন আখেরাতের দিকে আমার মন গেছে, আমি আর দুনিয়াদারি করতে চাই না, আপনার খেদমত করব, 1+12 বছর থাকবো, এরপরে হুজুর আপনি খুশি হইয়া যদি আমার খেলাফত দেন 12 বছর পরে আমি বাড়িতে যাব। তো হুজুর কই ঠিক আছে থাকো, সমস্যা নাই। আসলে তো এর খেলাফত নেওয়া উদ্দেশ্য না, হুজুরের পয়সা চুরি করা উদ্দেশ্য। কথা বলেন ঠিক না? কিছু কিছু মানুষ আছে ইসলামকে ব্যবহার করে ক্ষমতার জন্যে, পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, এই লাগায় সেই লাগায়া আমার আপনার সরল মনা মানুষের ভোটগুলো নিয়ে তারা 2 নম্বরই করে। আছে না নাই? এই বাটপারও টুপি টাপি লাগায়া হুজুরের কাছে যায়, হুজুর আমি 1+12 বছর থাকবো, আপনারে 12 বছর পরে এরপরে আপনার থেকে খেলাফত নিয়ে আমি বিদায় হব। হুজুর কো ঠিক আছে থাকো না। তো থাকতেছে, দিনের বেলা হুজুরের আতর, মেসওয়াক, পাঞ্জাবি, টুপি এগুলা সব হুজুরের আগায়া দেয়, আর রাতের বেলা টার্গেট করে হুজুরে যখন ঘুমাবে ওই থৈলার ভিতরে পয়সা কোথায় আছে এগুলি তার থেকে নিতে আমার হবে। দিনের বেলা তো হুজুরের সাথে থেকে রাতের বেলা হুজুরেও ঘুম দিছে, ঘুমায় না। হুজুরে তো দিছে ঘুম, ও আর ঘুমায় না। তার তো চিন্তা হইল ওই যে স্মরণের পয়সা হুজুরে কোথায় রাখছে এটা আমার দেখতে হবে। তো হুজুরের বালিশের নিচে থৈলাটা দিয়া হুজুরের থৈলার উপরে ঘুম দিছে, বালিশের নিচে থৈলা দিয়া হুজুরে ঘুম দিছে। হ্যাঁ ঘুম দিছে। হুজুর যখন নাক ডাইকা ঘুম দিল, ও আস্তে 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 কইরা বাট পারে হুজুরের বালিশের নিচে হাত দিল, হাত দিয়া থৈলার ভিতরে হাতাইতেছে, হাতায় দেখে আতর, মেসওয়াক, পাঞ্জাবি, টুপি সব আছে, মাগার স্মরণের পয়সাগুলো নাই। বাটপাড়ের তো এখন মাথা নষ্ট করেছে, কি দিনের বেলা দেখলাম, ঘুমের আগে দেখলাম, গেল কই? তো প্রথম দিন এইভাবে হাতায় টাতায় পায় নাই, দিনের বেলা আবার সকালবেলা উঠা দেখে হুজুরের পয়সাগুলো থৈলার ভিতরে আগের মতোই আছে। এখন মাথা তো আরো নষ্ট হয়েছে, হাই হাই রাতের বেলা পাইলাম না, দিনের বেলা দেখতেছি, গতকালও দেখছি, আজকে রাত্রে মিস নাই। এমন করে আবার যখন দিন গেল খালি পয়সাগুলো দেখতেছে, দেখে যে থৈলার ভিতরেই আছে। তো রাতের বেলা যখন আবার থৈলাটা ভিতরে দিয়া হুজুরে বালিশের নিচে দিয়া ঘুমাইছে, ও বাট পারে তো ঘুম নাই, নিশি রাত্রে আস্তে 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 করে এইভাবে আবার হাতাইছে, হাতাইয়া দেখে ও মা আজকেও তো পয়সা নাই, সব আতর, মেসওয়াক, পাঞ্জাবি, টুপি সব আছে, পয়সা কো? এইভাবে কয়েকদিন যখন হাতাইলো, হাতায়া পয়সা আর পায় না। তো সে চিন্তা করলো না, এটা হক্কানি পিসাব, ওনার থেকে পয়সা চুরি করে নেওয়া সম্ভব না, এখানে থাইকা সময় নষ্ট করে লাভ নাই, আমার আগের কামে আমি যোগ দেই। তো সকালে হুজুর বাড়িতে তো বউজে বলা রাইখা আসছি, তো আমি তো আর এখানে বেশি সময় দিতে পারতেছি না, আমি এখন চলে যাই, তাদেরও তো হক আছে, বউজে বলার যায় দেখতে হবে, আপনি আমার একটু ছুটি দেন। হুজুরে হাতে ধরে কাই, তুই আইসা আমারে বলছো 1+12 বছর থাকবি, অহন্দি 12 দিনও থাকোস না, ব্যাপারটা কি? এত তাড়াতাড়ি চলে যাবি তুই, না খেলাফত নিয়ে যাবি? না হুজুর জায়গা। তো হুজুরে সত্যি কে রক, এত তাড়াতাড়ি জাজগা কে আইসিলি কে, আর এখন জাজগা কে, সত্যি কথা খাও। জানি হুজুর আপনারা আমাদেরকে মারতেন না, হুজুর মানুষ, সত্যি কথাটা বলি, আমি খেলাফত নেওয়ার জন্য আসছি না, আমি আসছি আপনার পয়সা চুরি করার লেগে। তো হুজুরে চুরি করছো নি? নিছো পয়সা? না হুজুর কোত্থেকে নেব, দিনের বেলা হলে দেখি আপনার কাছে পয়সা, রাতের বেলা তো খুঁজে পাই না, এগুলি কই যায়, আমার তো মাথায় ধরে না, এখানে ধাইগা লাভ নাই।
পয়সা নেওয়ার জন্য তুমি কি কি কাজ করছো রাতের বেলা? হুজুর আপনার থৈলার ভিতরে হাতাইছি, দিনের বেলা তো দেখছি থৈলার ভিতরে পয়সা, তো রাতের বেলাও হাতাইছি, আপনার বালিশের নিচে হাত দিছি, থৈলাটা তো আপনার বালিশের নিচে রাখছেন, আমি হুজুর 3-4 দিন হাতায়া পয়সা পাই নাই। তো হুজুরে কয় খালি কি আমার বালিশের নিচে হাতাইছো? বলে হ্যাঁ। তোমার বালিশের নিচে হাত দিলা না? আপনার পয়সা আপনার ব্যাগে আপনার বালিশের নিচে, আমার বালিশের নিচে হাতাইলে কি পামু? হুজুরে কয় আরে ব্যাগ কন, এগুলো তো দিন হইলে আমার কাছে থাকতো, আর রাতের বেলা হইলে তোর বালিশের নিচে ঢুকায় রাখতাম। ভাটপারে কয় এটা কনফিউজ, কাহা দিন হইলে আমার কাছে থাকতো, রাতের বেলা শুধু তোর বালিশের নিচে ঢুকায় রাখতাম, যদি একদিন তোর বালিশের নিচে হাত দিতি তুই পায়া যাইতিস। এখন বাটপারে দেখো হায় 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 করলাম কি, শুধু হুজুরের বালিশের নিচে হাতাইলাম, আমার বালিশের নিচে একদিন হাত দিলাম না, হায় হায় করলাম নাকি। এই সমাজের মুসলমানদের আজ এই অবস্থা হয়েছে। সফলতা, শান্তি, কামিয়াবি সব কিছুর জন্য আল্লাহ মুসলমানদের কাছে হাতের নাগালে আল্লাহ কোরআন দিয়েছেন। সেই কোরআন আমরা খুলে সফলতা নিতে পারি না, শান্তি অর্জন করতে পারি না, কিন্তু আমরা আমেরিকা, লন্ডন, জাপান তাদের কাছ থেকে শান্তির আশা করি। ওই বাটপারের যেমন অবস্থা হয়েছে আমাদেরও তেমন অবস্থা হবে। কথা বলেন ঠিক ঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার মানুষ তামাম পৃথিবী শান্তিময় করার জন্য আল্লাহ পাক তোমাদের কাছে আমাকে পাঠিয়েছে, আমার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে। রাসূল বলেন তামাম দুনিয়ার মানুষের দিলগুলো যখন ভালো হয়ে যাবে, দুনিয়া ভালো হয়ে যাবে। প্রত্যেক নবীরা সেই দিলের উপরে মেহনত করেছে, দিলগুলো তৈয়ার করেছে। বলে মানুষের কাছে সবচেয়ে দামি হলো মানুষের দিলগুলো, আল্লাহর কাছেও দামি হলো মানুষের দিলগুলো। দিল হলো মূল, দিল হলো দামি, দিল হলো সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের বস্তু। قد أفلح من تزكى قد أفلح من تزكى। আল্লাহর এক জায়গায় বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার দিল যখন নাকি তৈয়ার না হবে, তোমার দিল যখন পবিত্র না হবে, সালিমওয়ালা দিল যখন তোমার না হবে, দুনিয়ার কোনো কাজের ভিতরে তুমি শান্তি পাবে না। দিল আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। মানুষের মূল হলো দিল। দুনিয়ারও দিল আছে, আমার আপনার দিল আছে। দুনিয়ার দিল হলো প্রত্যেকটা মানুষের অন্তর। এমনকি কুরআনে কারিমের দিল আছে, যে দিলের নাম হলো সূরাত ইয়াসিন। রাসূল বলেন কোরআনে কারিমের দিল হলো সূরা ইয়াসিন, যে একবার তেলাওয়াত করবে আল্লাহ পাক তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ দান করে দেবে। রাহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবীদের আমল চেক করলেন। সাহাবায়ে কেরাম দিনের বেলা আমার কাছে থাকি, তাদের আমলগুলো আমি দেখতেছি, তারা সুন্নত পড়ে, ওয়াজিব করে, সুন্নত আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, বেয়াদবি করে না, জবান তাদের ভালো, সব তাদের ঠিক আছে। আমি রাসূল দিনের বেলা তাদের আমলগুলো দেখতেছি। নবীজি চিন্তা করলো আমার সাহাবীরা রাতের বেলা কোন আমল করে তারা রাত্রটা কাটায়।
আমি রসুল সব সাহাবীদেরকে তো আমি চেক করতে পারবো না। আমি রসুল সব সাহাবীদের রাতের বেলা তাদের বাড়িতে যাওয়া সম্ভব নয়। নবীজি সিদ্ধান্ত নিলেন আমার ডানে যে সাহাবী থাকে তার নাম হলেন আবু বকর, আর বামে যে সাহাবী থাকেন তার নাম হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিন। সিদ্ধান্ত নিলেন আমার এই দুই সাহাবীরা রাতের বেলা কেমন করে ঘুমায়, তাদের রাত্রটা কেমনে তারা পার করে, রাতে কি ঘুমে বিভোর হয়ে থাকে নাকি তারা রাতের বেলা ইবাদত বন্দেগী করে কাটায়। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেল। নবীজি আবু বকরের বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে ঘরের দরজায় পৌঁছানোর আগে আগে দেখতে পাইতেছেন, শুনতে পাইতেছেন আবু বকরের ঘরের ভিতরে মিষ্টি সুরে মিটি মিটি কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হইতেছে। আল্লাহর নবী খুশি হয়ে গেল। আল্লাহর নবী হাত উঠে আল্লাহর কাছে বলতেছেন, আয় আল্লাহ, যে আবু বকর রাতের বেলা তোমার কোরআন তেলাওয়াত করে, রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা তোমার কোরআন তেলাওয়াত করতেছে, দিনের আমল দেখে আমি আবু বকরের প্রতি খুশি হয়ে গেলাম, রাতের বেলার আমল দেখেও খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি আবু বকরের আমলগুলো কবুল মঞ্জুর করে না, আল্লাহ তোমার পছন্দের বান্দা তারে বানিয়ে দাও। রাহমাতুল লিল আলামিন আবু বকরের বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে আবার চলে গেলেন ফারুকে আজমের বাসায়। ফারুকে আজমের বাসায় যাওয়ার পর দেখতে পাইলেন সেখানে আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মোটা কণ্ঠে কোরআনের তেলাওয়াত করতেছেন। নবীজি কান লাগায়া ওমর রাদিয়াল্লাহু আনহুর কোরআনের তেলাওয়াতের আওয়াজগুলো শ্রবণ করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, দুনিয়াতে আমার দুইজন ব্যক্তি আছে, আমার দুই পাশে থাকে, আল্লাহ তারা রাতের বেলা আমলগুলো কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তারা রাতের আমল করতেছে। নবীজি তাদের জন্য দোয়া করলেন। এমন মুহূর্তে মসজিদের আজান হয়ে গেল, ফজরের আজান। রাহমাতুল লিল আলামিন মসজিদে চলে গেলেন, যে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর সালাম ফিরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যাও যাও, তোমাদের সাথে আজকে পরামর্শ নাই, কথা নাই, সবাই যার যার বাড়িতে চলে যাও। সব সাহাবীরা বাড়িতে যাইতেছেন। হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, দাঁড়াও, তোমরা দুজন দাঁড়াও, তোমরা দুজন যাবে না, তোমরা দুজন বসো, তোমাদের সাথে কথা আছে। নবীজি রাহমাতুল লিল আলামিন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজনকে দাঁড় করায় বলতেছেন, ও আবু বকর, ওমর, আজকে রাতের বেলা আমি নবীজি তোমাদের বাড়ির মেহমান হয়েছিলাম, আমি আজকে তোমাদের বাড়ির মেহমান হয়েছিলাম। দুজন আচমকা হয়ে গেল, চমকে গেল, হায় হায় ইয়া রাসূলুল্লাহ, কোন দিক দিয়ে আপনি আমাদের বাড়িতে গেলেন আমি দেখলাম না, একটু টেরও পাইলাম না। মেহমান আমাদের বাড়িতে গেছে, মেজবান আগমনের টের পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খবরও জানি নাই। রাসূল বলেন, তোমাদের মেহমানদারি গ্রহণ করার জন্য যাই নাই, যেই জিনিসের জন্য আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম আমি সেই জিনিস পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, কি পেয়েছেন? রাসূল বললেন, আবু বকর, আমি দেখেছি রাতের বেলা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালামের তেলাওয়াত করো, তোমার জবানের তেলাওয়াত করতেছো, আস্তে আস্তে করে মিঠি মিঠি আওয়াজে কোরআনের তেলাওয়াত করেছো। কেন আস্তে পড়েছো, কেন? জোরে পড়লো দুপাট্টা। আবু বকর বলেন, ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, যে আল্লাহর কোরআন আমি তেলাওয়াত করেছে, আস্তে বললো শোনে, জোরে বললো শোনে, সেই জন্য আমি আস্তে আস্তে করে কোরআনের তেলাওয়াত করেছি, কারণ ঘুম আমি ডিস্টার্ব করি না। আমি মালিকের দরবারে কোরআনের তেলাওয়াত আস্তে আস্তে করে আমি মালিকের প্রশংসা করেছি। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে, ওমর, তোমার বাড়িতে রাতের বেলা আমি মেহমান হয়েছিলাম, কিন্তু আমি ওমর তোমার মুঠা কণ্ঠের তেলাওয়াত আমি শুনেছি। জোরে জোরে তুমি এমন ভাবে কোরআন তেলাওয়াত করেছো তোমার আশেপাশে কেউ ঘুমাইতে পারে না।
হযরত ওমর চিন্তা করতেছে, আবু বকর রাসূলকে দলিল দিয়ে শোনায়া দিল ইবাদতের, কেন আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করে আবু বকর তো রাসূলকে শোনায় দিল, রাসূল সন্তুষ্ট হয়ে গেল। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ইবাদতটা আমি করি সে ইবাদতটা আমার ঘরের আহাল পরিবার সবাইকে আমি করানোর চেষ্টা করি, সেই জন্য আমি ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে আস্তে আস্তে পড়ি না, মোটা কণ্ঠে জোরে জোরে কোরআনের তেলাওয়াত করি। আমার তেলাওয়াত শুনে আমার ঘরে কেউ ঘুমায় না, সবাই আমার পিছনে তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। হযরত ওমর চিন্তা করতেছে, আবু বকর তো রাসূল কি দলিল দিয়ে বুঝিয়েছিল তার ইবাদতের কথা, আমিও তো বুঝাইতে হবে। আবু বকর আসছে কোরআন তেলাওয়াত করে, তাই রাসূল সন্তুষ্ট হয়ে গেছে আমি যে জোরে পড়তেছি। হযরত ওমরের অভ্যাস ছিলেন, উনি রাতের বেলা যে আমল করতেন ওনার সন্তানাদিদেরকে জাগাই দিতেন, আমল করো, রাতের বেলা এত ঘুমাও না, তাড়িয়ে যাও, সন্তানদেরকে দাঁড় করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাবা আর সন্তান রাতের বেলা তাহাজ্জুদের সিজদা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রসুলের সামনে তারা ইবাদতের প্রতিযোগিতা দিয়েছে, কে ইবাদত বন্দেগী করে রসুলকে সন্তুষ্ট রাখতে পারে। ইবাদতের বেলায় তাদের প্রতিযোগিতা ছিল। আর আমাদের সমাজে হিংসাত্মক প্রতিযোগিতা, কাকে কে আক্রমণ করবে, কাকে অপমান করবে, কাকে জেলে ঢুকাবে, কাকে হত্যা করবে, কাকে অপমান করে সমাজ থেকে আউট করবে, এই প্রতিযোগিতা আমাদের আছে। ইবাদতের প্রতিযোগিতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকালবেলা যার কোরআন তেলাওয়াত দি, ফজরের নামাজ দি যার দিন শুরু হয়, সেই দিন আল্লাহর দরবারে নাজাতের জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কেমনে হইবে? রাসূল বলেন, অনর্থক সময় কাটাবে যারা, জান্নাতে গিয়েও আফসোস করবে তারা। কথা বলেন ঠিক কিনা? অনর্থক রাতের বেলা 2টা পর্যন্ত ফেসবুক চালায়, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? দাড়ি পাইকা গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, চুল পাইকা গেছে, সাদা হয়ে গেছে, চুরায় গেছে চুরি করতে, যায় দেখে ঘরের ভিতরে আলো দেখা যায়, তো জানালার ফাঁক দিয়ে ভালো করে দেখে এটা তো কারেন্টের আলো না, রাত্রের 2টা বাজে বুড়ায় টিপ টিপ করে ফেসবুক চালায়। কথা কন ঠিক না? হায়, 2টা বাজে এখনো যদি উনি মোবাইলে থাকে, তো ইবাদত কখন করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলে, গভীর রাতে যারা ঘুমাবে এই অভ্যাস যাদের হয়ে যাবে, মরার আগে অসুস্থ হয়ে মরবে, সুস্থ থাকতে পারবে না। এর জন্য হাদিস, এশারের নামাজ পড়ে ঘুমাও, ফজরের নামাজের জন্য তৈয়ার হও। 2টা-3টা বাজে ঘুমাইলে এই মানুষ ফজর আর পড়তে পারে না, যত চেষ্টা করুক। অনেক সময় আমরা বয়ান করা 3টা বাজে ঘুমাইলে 2 মোবাইল অ্যালার্ম দিয়ে আর ভরে ঘুমাই, 2টা মোবাইল অ্যালার্ম দিয়ে ঘুমাই, জানালা খোলা রাখি, আওয়াজটা যেন এসে কানের মধ্যে লাগে। এরপরে যখন ঘুমতে উঠি, রাত্রে ক্লান্ত, এমন ভাবে উঠি শরীর একদম দুর্বল হয়ে থাকে, কষ্ট করে, অনেক কষ্ট করে এরপরে ফজরে হাজিরা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য দুনিয়ার মানুষ সুস্থ নয়, অসুস্থ, ইবাদত নাই, অনর্থক সময় কাটাইছিস। রাসূল বলেন, দেখেন না, অনেক মানুষ বসে রয়েছে, তার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, মান সম্মানের অভাব নাই, এরপরও দিলের ভিতরে এত পেরেশানি। কারণটা কি? কারণ কি জানেন? উনি ইবাদত যতটুক করে তার 4 গুণ বেশি সে গুনাহ কামাই করে। তো রাসূল বলেন, তোমার দিলটাকে সতেজ করার জন্য, টেনশন দূর করার জন্য রাসূল আমল শিখাইছেন। কি শিখাইছেন? আমল শিখাইছেন রাসূল। অনেক মানুষের ঋণ নাই, সবকিছু ঠিক আছে,
এত বোঝাও তার মাথায় নাই, এরপর শুধু শুধু পেরেশানি। এই লোকটার সবকিছু ঠিক আছে, কিন্তু লোকটায় কবিরা গুনার মধ্যে ডুবে আস। রাসূল বলছেন, এমন যদি তোমাদের দিলের হালাত হয়ে যায়, তাহলে এই হালাত দূর করার জন্য রাসূল তারে মন্ত্র শিখাইছেন। কি? রাসূল বলেন, মাল লাজিমাল ইস্তিগফার, মাল লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। হাম্মিন ফারাজা। রাসূল এত দামি হওয়ার পরও কোরআন তেলাওয়াত করার পরে রাসূল দৈনন্দিন হাদিসে আছে 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন। কয়শো বার? জোরে বলেন না। নবীজির কি কোনো গুনাহ ছিল? কথা কয় নাকি? গুনাহ ছিল? নবীজির কোনো গুনাহ আছে? রাসূল তো নবী হওয়ার আগেও কোনো গুনাহ নাই, শিশুকালেও রাসূলের কোনো গুনাহ নাই। একবার রাসূলের বয়স যখন 7-8 বছর, তো মক্কার কুরাইশ লোকেরা, তাদের একটা প্রথা ছিল, প্রত্যেক বছর তারা খানায় কাবাকে তারা মেরামত করত। এত কোনা কাছে একটু ভেঙে টেঙ্গে গেলে এটার রং করত, মেরামত করত। এই প্রথাটা এখনো আছে, প্রত্যেক বছরে একবার খানায় কাবার গিলাপ পরিবর্তন করে। এটা আগেও ছিল। তো রাসূলের বয়স যখন 7-8 বছর বা তার চেয়ে বেশি কম, এই বয়সে কুরাইশের নেতারা, বংশের সম্মানী লোকেরা বসে সিদ্ধান্ত নিলে, এবছর আমরা যে খানায় কাবা মেরামত করব, এটা আস্তর টাস্তর লাগাবে, নতুন ইট টিট লাগায় এটা রং টং করবে। এই খানায় কাবারে বরকতপূর্ণময় কাজে আমাদের বংশের সমস্ত লোকের এখানে অংশগ্রহণ করবে, ছোট বড় নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবে। তো তাদের মাঝে সর্দার যারা ছিল তারা কাজটা ভাগ করে দিল। কি? ছোট ছোট বাচ্চা যারা আছে তারা দূর থেকে ইট আনবে, এই ইট এনে এনে খানায় কাবার কাছে রাখবে, আর মুরব্বীরা, কিছু মুরব্বী ওখান থেকে ইট আগলায় দিবে বাচ্চাদের মাথায়, আর বাচ্চারা ইট বহন করে করে এখানে এনে রাখবে, আর কিছু নওজোয়ান যুবকেরা, মুরব্বীরা এই ইটগুলো আস্তর করে খানায় কাবার দেয়ালে লাগাবে, দেয়াল দিবে। আর মহিলারা পানি টানি সহজ কাজ যেগুলো আছে এগুলো করবে। তো ছোট ছোট বাচ্চাদেরকে দিয়েছে ইট আনার দায়িত্ব। তো রাসূলও ছোট বাচ্চাদের সাথে ছিলেন। তো মুরব্বীরা বাচ্চাদের মাথা যে ইট দেয়, তো অনেক ছেলেদের মাথার ইটের চাপে তাদের চেহারা লাল হয়ে যায়। আরব দেশের ইট তো তাবুক এ বড় বড়, তো বাচ্চাদের চেহারা লাল হয়ে যায়, বা কাদামাটি যেটাই দেয় চেহারা লাল হয়ে যায় বার। তখন ওই জামানার মুরব্বীরা বাচ্চাদের পরনে যে কাপড় থাকে, লঙ্গি গামছা যেটাই থাকে, প্যান্ট শার্ট যেটাই থাকে, ওটা টান দিয়ে খুলে এটা বিড়া বানায় বাচ্চার মাথায় দিয়ে দেয়। তো বাচ্চাদের মাথায় দিলে এরপরে একটু কষ্টটা লাগবে হয়, সহজে আনতে পারে। সব বাচ্চার পরম থেকে কাপড় খুলে মাথায় দিয়ে বাচ্চাকে ইট দিয়ে পাঠায়, ওরাও দূর থেকে খানায় কাবা ইট আনে। তো এইভাবে সব বাচ্চাদেরকে টান দিয়ে লুঙ্গি তপন খুলে যেটা আছে ওটা খুলে উলঙ্গ করে নিয়ে যায়। তা নেই তাই না, ইট রাখে, সব বাচ্চারা এইভাবে আনতেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সেও যখন গেছে, তো এক মুরব্বী দইরা মোহাম্মদের তপনদেরও টান মারছে, লঙ্গিদেরও টান মারছে। টান মারবে, লঙ্গি ধরবে, খুলবে, এর আগেই শিশু মোহাম্মদ বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ও টান দিয়ে খুলে লঙ্গি খুলতে পারে নাই, খোলার আগেই শিশু মোহাম্মদ বেহুশ হয়ে পড়ে গেছে। তো সব মুরব্বীরা চিন্তা করলো ব্যাপার কি, সবার পরনের কাপড় খুললাম, কেউ তেমন বেহুশ হলো না, মোহাম্মদ বেহুশ হয়ে গেল। তো সবাই মনে করছে হায় হায় কি হলো, এত সুন্দর ফুটফুটেছে কি হলো। ও লঙ্গি খুলবে তো দূরের কথা, আরো উপরে কাপড় টাপড় দিয়া তেল পানি টানি দিয়া মালিশ করে শিশু মোহাম্মদকে সুন্দর করে রেখে দিছে। আল্লাহ পাক
যে মুহাম্মদ দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, সেই মুহাম্মদের লজ্জা স্থানটা শিশু কালেও সমাজের মানুষকে আল্লাহ দেখায় নাই। সুবহানাল্লাহ। এত কিছু থেকে আল্লাহ, সব কিছু থেকে আমার রাসূলকে নিরাপদ রেখেছেন। সেই নবীজি দৈনন্দিন 100 বার করে ইস্তিগফার করেছেন। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? দিলের টেনশন দূর করার জন্য, ঋণ পরিশোধ করার জন্য, গুনাহ থেকে পবিত্র থাকার জন্য রাসূল বলছেন আমার উম্মতেরা যে আমলটা করবে, ইস্তিগফারকে যারা লাজিম করে নিবে, আল্লাহ পাক তাদের দিলের পেরেশানি, টেনশন থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দিবিস। করতে পারি না আমরা? রাসূল আরেক জায়গায় বলছেন যারা বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ তাদের এই জবানটাকে পবিত্র বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার কি? সংক্ষেপ হলো আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এতটুকু সংক্ষেপে বলতে পারেন। আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দৈনন্দিন কয়বার বলেন না? কয়বার? আপনার পয়সার দরকার, আপনার টাকার দরকার, আপনার ক্ষমতার দরকার, এই দোয়া পরে পরে আল্লাহর কাছে দোয়া করবেন আর আপনার জবানকে পবিত্র বানায় নিবেন। এই পবিত্র জবান দিয়ে আল্লাহর কাছে আপনার যা চাইবেন আল্লাহ পাক তাই আপনাকে দান করে দিবেন। রাসূল নিজে পড়ছেন। কয়বার? জোরে বলেন না কয়বার? অথচ আমরা হিসাব রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, এই করি সেই করি, হিসাব, অনেক সওয়াবের হিসাব আমাদের। আরে না, আপনাকে মুহূর্তের ভেতরে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ পাক আপনার দিল চায়, জবান চায়। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ঘটনা, হযরত মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এই মুহূর্তে আপনার কাছে সবচেয়ে দামি বান্দা কি? আল্লাহ কে দামি? তো মুসা আলাইহিস সালাম মনে করছে যে আল্লাহর কাছে তো নবীরাই হলো সবচেয়ে দামি, আমার কথায় আল্লাহ পাক বলবে, আর আল্লাহর কুদরতি জবান থেকে আমার মুসার নাম আমি শুনবো। এই মনে করে আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ কে আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা কোন বান্দাটা আমার কাছে সবচেয়ে বেশি দামি আমি আল্লাহ তোমার সাথে পরিচয় করাবো। সকাল বেলা যায় তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবে, প্রথম সাক্ষাতে যে মুমিন তোমার সাথে দেখা করবে, প্রথম যারে তুমি দেখবা আমি আল্লাহ তারে সবচেয়ে বেশি ভালোবাসবো। আল্লাহ পাক মুসাকে কথা বলার পর আবার মুসা জিজ্ঞেস করে, আল্লাহ সবচেয়ে বড় ঘৃণিত ব্যক্তিকে তাকেও আপনি দেখান। মুসা বলে, আল্লাহ পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, জাহান্নামী মানুষ, তাকেও আমি দেখতে চাই, উৎকৃষ্ট ভালো মানুষটাকেও আমি দেখতে চাই। মুসা কয়, আল্লাহ জাহান্নামী মানুষকে কারে আপনি বেশি ঘৃণা করেন তারে আমি দেখতে চাই, আমাকে এক নজর দেখান। আল্লাহ কয়, মুসা দেখবা কিন্তু তার সাথে কোনো কথা বলবা না, তার নাম ঠিকানা জানবা না, তার পরিচয় জানবা না, তার গুনার খবর তুমি নিবা না। মুসা বলে, ঠিক আছে, আমি শুধু তাকে দেখব কোন বান্দাটাকে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন, আমি তারে দেখব। আল্লাহ বলে, মুসা সকাল বেলা ফজরের পরে রাস্তায় দাঁড়ানোর সাথে সাথে যার সাথে তোমার দেখা হবে ধরে নিবা সেই বান্দাটাই আমি আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করি। রাত্র পার হয়ে সকাল হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাস্তার পাশে দাঁড়িয়ে রইলেন, দূর থেকে একটা লোক আসতেছে, আসতে আসতে যখন নাকি পয়গম্বর মুসার সামনে আসলো,
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে তার দিকে তাকাইলেন, দেখলেন, দেখার পরে বলে চলে যাও। মনে মনে বলতেছে মালিক নিষেধ করেছে তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে কোনো কথা হবে না, তুমি চলে যাও। লোকটা চলে যাওয়ার পর পয়গম্বর মূসা ডাক দিয়া বলে মালিক, নিকৃষ্ট জাহান্নামী তোমার বান্দাটাকে আমি দেখলাম, আল্লাহ গো এবার তোমার কাছে ফরিয়াদ করে তোমার সবচেয়ে পছন্দের বান্দাকে তারে আমি দেখতে চাই। পয়গম্বর মূসা মনে করলো নবীরাই তো হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং পছন্দের মানুষ, আমার নামটা আল্লাহর জবান থেকে আমি শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে আমার পছন্দের বান্দাকে যদি তুমি শুনতে চাও, দেখতে চাও, বিকাল বেলা সূর্য ডুবা অবস্থায় যায় আবার সকাল বেলার জায়গায় যায় দাঁড়াও। বিকাল বেলা পয়গম্বর মূসা সেখানে দাঁড়িয়ে রইলেন, মনের আনন্দ, আল্লাহর পছন্দের মানুষকে আমি দেখবো। যেখানে দাঁড়ায় রইলেন বিকাল বেলা, সকাল বেলার জায়গায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে আল্লাহর পছন্দের মানুষটাকে দেখবো। পয়গম্বর মূসা দাঁড়িয়ে আছে আর ওদিক দিয়া সূর্য ডুবে যাইতেছে। আস্তে আস্তে করে যখন নাকি একটা লোক পয়গম্বর মূসার সামনে আসলেন, দেখতেছেন যে লোকটা সকালবেলা দেখছিলাম আল্লাহর ঘৃণিত বান্দা, আবার বিকাল বেলা সেই লোকটাইতে আমার সামনে হাজির হয়ে গেল। কারণ কি কোনো কিছুই তো বুঝতে পারলাম না। লোকটাকে শুধু জিজ্ঞেস করলো, ভাই সকালবেলা তো তোমার সাথে আমার দেখা হয়েছে? বলে হ্যাঁ। বলে সকালবেলা তুমি কোথায় গিয়েছিলা? বলে আমি আপনার সাথে দেখা করে সেই পাহাড়ের উপরে চলে গেছে। বলে সেখানে যা কি করছো? বলে আপনার কাছে বলা যাবে না কি করেছি। পয়গম্বর মূসা আল্লাহর দরবারে হাত উঠায় বলে, আয় আল্লাহ, বুঝবার পারি নাই সকাল বেলা যে লোকটাকে তুমি বলেছ জাহান্নামী, বিকেল বেলা আবার সেই লোকটাকে আমাকে দেখাইলা সে জান্নাতি, সর্বোৎকৃষ্ট মানুষ। কারণটাকে আমি তো এটা কোনো ঘটনা বুঝতে পারি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা তোমার সাথে সকালবেলা জাহান্নামী লোকটা দেখা করে পাহাড়ের উপরে চলে গেছে, সেখানে যা কান্নাকাটি করেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে, একবারে সে আমার কাছে তওবা করেছে। দেখো না তার চোখগুলো কেমন হয়ে গেছে, কান্নায় সে ভেঙে পড়েছে, খাটি দিলি তওবা করেছে, ইস্তেগফার করেছে। আমি আল্লাহ সে যখন নাকি দিনের শুরুতে সে যখন নাকি আমার কাছে কান্নাকাটি শুরু করেছে, ইস্তেগফার করেছে, তওবা করেছে, আমি আল্লাহ তাআলা তার তওবা আর ইস্তেগফার এমন ভাবে কবুল করেছে। সকাল বেলার নাফরমানটা কি তার তওবা ইস্তেগফারের কারণে বিকাল বেলা সূর্য ডুবার আগে আগে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। তওবা। আমরা তো মনে করি হায় হায় রে হুজুর, আমার কলজা মাংস গুর্দা সব 2 নাম্বার, জামু কই? নিজের গুনাহ নিয়ে নিজের টেনশনে আছে, মসজিদে যে লাভ নাই হুজুর, এমন পাপ করছি। তাহলে তো আপনার পাপের আপনি গ্যারান্টি দিতেছেন, আপনি বড় পাপী, আল্লাহর কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না? যত বড় পাপী হোক, পৃথিবীর বুকে কতগুলো মানুষ ছিলেন, ইতিহাস তারা রচনা করেছেন তাদের কুকর্ম দিয়ে, কিন্তু আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেছে। হাবিবে নাজ্জার, হাবিবে নাজ্জার, এরপরে সারিন্দা বাজে গান গাইতো, পীরজঙ্গি, মদ খায়া মাতাল হয়ে থাকতো, মালিক ইবনে দিনার, পীরজঙ্গি। পৃথিবীর যত গায়ক দাউদ আলাইহিস সালামের পরে কণ্ঠের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ার ছিলেন পীরজঙ্গি নামে একজন আল্লাহর ওলি। পীরজঙ্গি সে সারেন্দা বাজায়া গান গাইতো, মানুষ জড়ো হয়ে যেত, দূর থেকে আসতো, বিনা মাইকেই তার কণ্ঠের আওয়াজ মানুষকে মুগ্ধ করত। এত কণ্ঠে পাওয়ার ছিলেন পীরজঙ্গি। তো গান গাইছে, গান গায়ে জীবন পার করে দিছে, এখন বুড়া হয়ে গেছে, ও গলা দিয়ে আর অত আওয়াজ বের হয় না।
অত সুন্দর আওয়াজ আর বের হয় না। তো পীরজঙ্গির সাথে তো গান গাইতো, যে সারিন্দা তবলা বাজায়া, এটার প্রতি একটা আসক্ত নেশা। তো এই সারামদার তবলা নিয়ে রাতের বেলা ঘুমায়, কোথাও গেলে এটা নিয়ে যায়। বুড়া হয়ে গেছে, গলার চাউন আর অত বাজে না, কিন্তু সারামদার হারমোনিটা সাথে রাখে। দেখেন না, যে যেটা নিয়ে অভ্যস্ত সে বৃদ্ধকালে সেটা নিয়েই ঘুমাইতে চায়, সেটা নিয়েই সে বসবাস করে। তো পীরজঙ্গি রাস্তার মধ্যে এ সারিন্দা নিয়ে বসে আছে, আর তার কানের ভিতরে আওয়াজ আসলো, ফুটফুটে সুন্দর এক যুবক আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। এই তেলাওয়াতের আওয়াজ পীরজঙ্গির কানের মধ্যে চলে আসছে। সে হঠাৎ লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। হায় হায়, এমন সুন্দর কণ্ঠ কার? আর সেই সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। ওই কোরআন তেলাওয়াত আমার দিল কেড়ে নিয়েছে। হায় হায়, আমি কি করলাম? আমার পুরা বছর, পুরা জিন্দেগি আমার এই কণ্ঠ দিয়া গান গায়া কাটাই দিলাম, একদিনও আমার সুন্দর কণ্ঠে আমি কোরআন তেলাওয়াত করলাম না। করলাম কি আমি? এই কথা বলে তার সাথে যে সারান্দা হারমোনিয়াম ছিল, এগুলি বাইরেয়া ভাঙ্গা তসতস করে ধিক্কার দিয়ে আল্লাহর দরবারে হাত উঠায় বলে, মালিক, তুমি যে আমারে কণ্ঠ দিয়েছিলে, সেই কণ্ঠ দিয়ে আমি তোমার কোরআন পড়তে পারি নাই, সেই কণ্ঠ বাঁচিয়ে আমি তোমার কোরআন কোনোদিন পড়ি নাই, সেই জন্য তোমার দরবারে আমি হাত উঠে তওবা করতেছি। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করো। ওই তার নিত্যদিনের যেই যন্ত্রপাতি, যেই হারমোনিয়াম, যেই গানের তাল উঠাই তো যা দিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে সেই শ্রেষ্ঠ গায়ক তার যন্ত্রকে যখন ধিক্কার দিয়া তওবা করেছে, আল্লাহ সাথে সাথে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আপনার কর্মের যা করেছেন, আমি আপনি যা ভুল করেছি, ধিক্কার দিয়ে রাতের বেলা উঠে আল্লাহর দরবারে তওবা করিস। ছেলে ঘুমায় রয়েছে, মেয়ে ঘুমিয়ে আছে, পোলা ঘুমিয়ে আছি, আমি একটা রুমে যে দরজা লাগিয়ে ভালো করে ওযু করি, আমি যদি আল্লাহর কাছে আমার কৃতকর্মের জন্য ধিক্কার দেই, ওই পীরজঙ্গির মতন আমাকেও আল্লাহ তওবা কবুল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার মদ খাইতো, এবং তার জমানায় সবচেয়ে বেশি সে মদ পান করতো। ওই নেশার প্রতি ঘৃণা ভরে যখন খাটে দিলে তওবা করেছে, ওই মদখোরকেও আল্লাহ পাক ওলি বানায়া কবরে নিয়েছে। তা আমি গুনাহ করি, আমার এই গুনাহটাকে আমি খুব আনন্দ মজা করে করতেছি, এটা যেন আমার গুনাহ, এর জন্য আমার কোনো আফসোস নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সবসময় ইস্তেগফার করবে, আল্লাহ তার এই জবানকে পবিত্র বানায় দিবে। রাজি আছি ইস্তেগফার করছি? আমি অনেক জায়গায় ঘটনা বলি, সহি ঘটনা অনেক জায়গায় বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বর্ণনা করেছেন, আমার জীবনে আমি এক যুবক দেখেছি, সেই যুবক আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তাই তারে দান করে দেয়। মানে এটা কেমন কথা? যুবক মানুষ, সে যা চায় আল্লাহ তা তারে দিয়ে দেয়। উনি হাঁটতে হাঁটতে, লম্বা কথা, উনি হাঁটতে হাঁটতে মরুভূমির ভিতরে দিয়ে হাঁটতেছে রাতের বেলা। তো এক মরুভূমির ভিতরে এক দোকানদার যুবক মানুষ, সে রুটি ভাজতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা ও রুটিওয়ালার দোকানে যায় একটু রাতের বেলা আরাম করতেছেন, বসে আছেন, জিকির আজকার করছেন। অনেক দূর পথ, রাতের বেলা নাজি দোকানে বসে বসে জিকির আজকার করে কাটায় দিবে। তো আহমদ ইবনে হাম্বল ওনার জামানায় উনি ছিলেন সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় আবেদ। উনি সবচেয়ে বড় আবেদ ছিলেন, আলেম ছিলেন, কিন্তু দেখাশোনায় অত বোঝা যাইত না। তো রুটির দোকানে বসে বসে উনি জিকির আজকার করতেছে, আর দেখতেছে রুটির দোকান যে পরিচালনা করতেছে সুন্দর সুদর্শন যুবক, ও সব কাজ করে, রুটি বানায়, কাস্টমার টাকা দেয়, মালটাল সব কিছু ঘুষঘাস করে, কিন্তু যত কাজ করতেছে কিন্তু তার এই ঠোঁট দুটা নাড়াচাড়া করতেছে। আহমদ ইবনে হাম্বল বুঝতে পেরেছেন এই যুবক শুধু দোকানদার নয়, সে একজন আমল করেনেওয়ালা আবেদ। কথা বলেন ঠিক কিনা?
ঠোঁট নাড়ায় কি যে পড়তেছে, তো সারাটা রাত্রে এমন ভাবে চলে যাচ্ছে। রাতের শেষ প্রহরে যে জিজ্ঞেস করলো, যুবক আমি তো দেখেছি তুমি সারা রাত ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি যেন তেলাওয়াত করতেছো। বলে কি করছো? বলে আমি পুরা রাত প্রত্যেকটা কাজের আগে পরে আমি ইস্তেগফারের আমল করেছি। বলে ইস্তেগফারের আমল করে তুমি কি পাইছো? অন্য কিছু করলেও তো পারতা, এই আমল করে তুমি এটা এত বেশি করলা। অন্য আমল করো নাই, নামাজ পড়লেও পারতা, কোরআন তেলাওয়াত করলেও পারতা, জিকির আজকার করলেও পারতা, দুরূদ পড়লেও তো পারত, ওগুলো করলেও তো পারতো, শুধু ইস্তেগফার পড়ছে। বলে এই ইস্তেগফারের আমল করে আমার এই দুই ঠোঁটের এই জবানকে আমি পবিত্র বানিয়ে নিয়েছি। এই জবান দিয়ে আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই আমাকে দান করে দেয়। এই কথাটা ওনার মন পত হলো না। জিজ্ঞেস করলো, কি পাইছো তুমি আল্লাহর কাছ থেকে? বলে আমার যা যা প্রয়োজন আল্লাহ আমাকে তা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলে বলো না। বলে না, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়েছি। বলে আর কি কি? তাহলে এখন যে ইস্তেগফার পড়তেছো আল্লাহর কাছে আর কি চাও? বলে দিলের একটা তামান্না, এক তামান্না। বলে এই জামানায় যিনি সবচেয়ে বড় আলেম, চাচা আমার দিলে শুধু ওই বড় আলেমকে এক নজর দেখার ইচ্ছা, মরার আগে যেন আমি বড় আলেমকে এক নজর দেখে মরতে পারি। আহমদ ইবনে হাম্বলের রহমতুল্লাহ আলাইহি তখন তার বিবেক জাগ্রত হলো, ওনার খেয়াল চলে আসলো, হায় হায় কথা তো ঠিক, সে যে আমল করেছে তার জবানকে পবিত্র বানিয়ে নিয়েছে। আগে তো আমি এটা বিশ্বাস করি নাই, এখন তো বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নাই। সেই জামানার সবচেয়ে বড় আলেমকে দেখতে চায়, আরে আমি তো আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। এর জন্য রাসূল বলেন ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো। ইস্তেগফারের দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রুজি রোজগারে বরকত দান করবেন, আমার আপনার দিলের পেরেশানি দূর করে দিবেন, আমার আপনার ঋণ পরিশোধ করে দিবেন, ধারণা উচিত আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইস্তেগফার আমল করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর কি করব? কোরআনের তেলাওয়াত করব। আমার বংশে আমার ঘরে যদি কোরআন তেলাওয়াত করেনওয়ালা থাকে, আমি মৃত্যুবরণ করব, আমার কবরে এই তেলাওয়াতের আওয়াজ যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে যারা আছেন বলেন, এই মাদ্রাসা, এই যে ময়দান এখানে প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসার পিছনে, জায়গা জমির পিছনে কেউ না কেউ মেহনত করেছে তো? কথা বলেন ঠিক না? যারা এই জায়গা জমি দিয়েছে, যাদের অর্থায়নে, যাদের চেষ্টা মেহনতে এই বিল্ডিং হয়েছে, এই মেহনত হয়েছে, তারা কি আজকে আছে না কবরে চলে গেছে? তো এখানে যে কোরআনের তেলাওয়াত হচ্ছে, এখানে যে মাহফিল হচ্ছে, এখানে যে সওয়াব রেসানি হচ্ছে, এগুলো তাদের কবরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো এমনি ভাবে আমার ঘরেও যদি একজন কোরআন পড়নেওয়ালা থাকে, আমার মৃত্যুর পরে আমার ঘরে, আমার বাসা বাড়িতে যদি কোরআন তেলাওয়াত করে, আমার ছেলে করে, অথবা আমার মেয়ে করে, অথবা আমার স্ত্রী করে, অথবা আমার নাতি করে, যেই করতে থাকে, আমার চেষ্টার বিনিময় সে যদি হাফেজ হয়, সে যদি আলেম হয়, আমি থাকবো কবরে। সে যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াতের সওয়াব আল্লাহ কবরে পৌঁছাইতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে কোরআন তেলাওয়াত আমার ঘরে যেন চালু থাকে, এরকম পরিবেশ তৈরি করবো তো ইনশাল্লাহ? কথা বলেন। আমার মৃত্যুর পরে আমার ছেলে যেন কোরআন পড়তে পারে, আমার মেয়ে যেন কোরআন পড়তে পারে, আমার বংশর পরস্পরা যে আসে সে যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কবরের ভিতরে এই কোরআনের আয়াতের তেলাওয়াতের আওয়াজ আল্লাহ নাজাতের বাণী হিসেবে পৌঁছাইবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল